ইকবাল হাসান টুকু সাহেব উত্তরবঙ্গের একটা কিং। আসলে আমরা এসেছি আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব এই স্বৈরাচার হাসিনার সরকারের আমলে সে মিথ্যা মামলা ষড়যন্ত্রভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। সেই সাজাতে সে স্যালেন্ডার করবে, সেই স্যালেন্ডারের কারণে সে আজকে আসতেছে। সেই উপলক্ষে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল হিসেবে আমরা এসেছি অনেকগুলোই। তারপর আমাদের রায়গঞ্জ উপজেলার বিএনপি আসছে, যুবদল আসছে, ছাত্রদল আসছে, সবাই মিলে প্রায় অনেক লোকজনই এসেছে আমরা আমাদের নেতার জন্য। আমাদের নেতা এখানে আসবে সেই অপেক্ষায় আমরা আসছি। আমাদের নেতা আসবে এখানে জিয়ারত করবে। অনেক দিন ধরে এরকম সমাগম হয় না। এই স্বৈরাচারের আমলে অনেক কিছুই অন্যায় অত্যাচার হয়েছে, সেগুলো আমরা দেখেছি। আমাদের যে নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব উত্তরবঙ্গের কৃতি সন্তান। ইকবাল হাসান টুকু সাহেব উত্তরবঙ্গের একটা কিং এবং কিং মাস্টার হিসেবে সে সেই পরিচালনাগুলো যেভাবে করে সেভাবে তার এই যে লোকজন এখানে আসছে, আমরা সেই এর জন্য আসছি। রায়গঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দল হিসেবে স্বেচ্ছাসেবক দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক থেকে শুরু করে আমাদের আরও অন্য সংগঠন সবাই এসেছে শুধু ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের জন্য। ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব এই স্বৈরাচারী হাসানের যে মিথ্যা মামলা, বানোয়াট মামলা, সেই মামলাতে তাকে সাজা দেওয়া হচ্ছে। সেই সাজা সে স্যালেন্ডার করবে, সেই উপলক্ষে এই যে লোকজন আসছে। আসলে আমরা আজকে দীর্ঘদিন পর আমাদের মাঝে আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব আজকে আমাদের দেশে সদস্য প্রত্যাবর্তন করেছে। এই খুশিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং একই সাথে আমরা জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করব এবং বিগত সময়গুলোতে যে আমরা যে ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে ছিলাম তার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে জড়ো হয়েছি। না, আমরা দেখেন রায়গঞ্জ এবং সিরাজগঞ্জের প্রায় 20-25 হাজার মানুষ আজকে এখানে একত্রিত হয়েছি। তাকে সে যে আমাদের প্রাণের নেতা, এটা আমরা জাস্ট সেটা দেখাতে চাই যে আমরা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবকে আমরা কতটুকু ভালোবাসি। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি এবং একই সাথে পুরো বাংলাদেশের মানুষকে দেখা যায় যে সিরাজগঞ্জের বিএনপি অনেক শক্তিশালী এবং সিরাজগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। এই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। কোনো আওয়ামী লীগের আমাদের দলে অনুপ্রবেশ করার সুযোগ নাই। শুধু তাই না, যে এইসব আওয়ামী লীগ অন্যায় অপরাধের সাথে জড়িত ছিল তাদের সুষ্ঠু বিচার হবে। এটা আমাদের সরকার যখন আসবে ইনশাল্লাহ আমরা সেই সব অন্যায়ের বিচার করবো ইনশাল্লাহ। অনেক আনন্দিত, প্রায় 16-17 বছর পর আমরা আজকে অনেক আনন্দিত। আমাদের নেতা আজকে দেশে ফিরছে। আমরা খুব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উনি অনেক ভালো মানুষ, ঠিক আছে, উনি আমাদের জনগণের নেতা। আমরা এখানে বরণ করব। প্রথমে উনি আসবে, এখানে আসার পরে জিয়াউর রহমানের কবরকে জিয়ারত করবে। জিয়ারত করার পরে আমরা তাকে বরণ করে নেব।